একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করেছে তখন নামাজ ছিল, কথা কয় না, জোরে কয় নামাজ ছিল। তাহলে বেলালের 1 নম্বর আমল কি? ওয়া আমিলুস সলিহা। আল্লাহ বলতেছেন ঈমান গ্রহণ করার পরে নেক আমল করা লাগবে। তখন বেলালের 1 নম্বর আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে একটা কথা আপনারা খেয়াল রাখবেন, এই যে জিকির করতেছেন না, এই জিকিরের কোনো ওয়াক্ত নেই। ওয়াক্ত বোঝেন? আপনি সব সময় নামাজ পড়তে পারবেন? এ কথা কোন সবসময় পারবেন? আপনি সব সময় রোজা রাখতে পারবেন? আপনি সব সময় হজ করতে পারবেন? আপনি সব সময় যাকাত দিতে পারবেন? আপনি সব সময় জিকির? এই দেখেন, নামাজ কিন্তু সব সময় পড়া যাবে না। অনেক সময় নামাজ পড়লে পাপ আছে, এরকম সময় আছে না নাই? জোরে কেন আছে না নাই? পাক অবস্থায় নামাজ পড়া লাগবে, নাপাক অবস্থায় পড়া যাবে না। কিন্তু জিকির করতে কি পাক নাপাক লাগবে? সর্ব অবস্থায় সর্বহালে জিকির করা যাবে কার? তো বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা শুরু করলেন, ওয়া আমিলুস সলিহা। এটাই হলো বেলালের জীবনের নেক আমল। ঈমান গ্রহণ করার পরে যে আমল তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে যে হযরত বেলাল, কারণ সকালবেলায় পেশাব পায়খানা পরিষ্কার করার কোনো ঝামেলা নাই। এই জিকির করতে করতে ডুব দিলে ডুবারু হবে। আপনি ডুব দিলে ডুবারও হবে না। আমরা অনেকে কিছুদিন আগে আমি কক্সবাজার গেছিলাম। কক্সবাজারে এই যে সমুদ্র সৈকতে মানে ওপরে আপনি যদি একটু খোঁজেন তাহলে কিন্তু আপনি পাবেন, ওদের ছোটো ছোটো কী পাবেন? ঝিনুক পাবেন, ছোটো ছোটো। কিন্তু আপনি যদি ভয় সব কিছু শেষ করে দিয়ে 1 কিলো ভিতরে যান, মানে মরবু 1 কিলো ভিতরে গিয়ে আপনি পানির মধ্যে ডুব দেন, তখন কিন্তু ছোটো ঝিনুক পাবেন না, তখন বড় একটা ঝিনুক পাবেন। ওই ঝিনুকের মধ্যে মুক্তে থাকবে। ধরে কোন কি থাকবে? এই জন্যে কবি বলেছেন, ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্ত আছে। আলা ইন্না জাসাদিন ফি মুজগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। হযরত বেলাল এই কলবের মোতাওয়াজ্জা হয়ে কলব কাবার দিকে, কাবা আল্লাহর দিকে, জোরে গান সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে 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 ওই আমলের মজা, ওই আমলের নূর হযরত বেলালের মধ্যে ঢুকেছে। সূর্য উঠে গেছে। এই শোনেন, এই জিকির করতে করতে কি উঠছে? তখন কি আযান আসলো নাকি? আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আযান আসিল। এই আযান সর্বপ্রথম আল্লাহ বেলালের জবান দিয়ে বের করেছে। তোর এখন সুবহানাল্লাহ। তখন তো আযান ছিল না, যার কারণে সকাল হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে। বেলাল ওই জিকিরের মজার মধ্যে ডুবে গেছে। এমন ডুব মারছে, দুনিয়ার কোনো খেয়াল নাই। কারণ বেলাল আসল মনিবের কাছে ধরা দিয়েছে। আসল মনিব হচ্ছে আমার কে? আল্লাহ। অন্যান্য গোলামেরা মনিবের কাছে গিয়ে নালিশ করতেছে, ও মনিব, বেলাল আলসা হয়ে ঘুম পাড়তেছে, সূর্য পূর্ব দিকে উদয় হয়ে সূর্যের তাপ ছাড়ছে, এখন পর্যন্ত বেলাল গোয়াল ঘরের দরজা খোলেনি। এমনি তো মনিব বেলালকে দেখবার পারে না, আবার তার বিরুদ্ধে অভিযোগ। আপনারা বলেন তো, বেলালের মনিব কি বেলালকে দেখতে পারে? এ কতক্ষণ পারে? আবার তার বিরুদ্ধে কি অভিযোগ? এমনি তো আলেম ওলামাকে দেখবার পারে না, জোরে কোন কথা ঠিক কিনা? আবার তাদের বিরুদ্ধে কি অভিযোগ? আজকে চোরের বিরুদ্ধে অভিযোগ নেই, 116 জন আলেমের বিরুদ্ধে অভিযোগ। কতজন? তার মধ্যে আমি আছি 18 নম্বরে। হাসতেছেন নাকি? ভালোই তো হয়েছে। আমাদের বগুড়ার চোর ডাকাত আছে না নাই? কতক্ষণ আছে না নাই? একটার অভিযোগ নেই। গোটা বগুড়া খুঁজে খুঁজে 3টা বক্তাক পাশা, তার মধ্যে আমি একটা, আমার খোঁজে একেবারে 18 নম্বরে, মানে সামনের দিকে। এখন চিন্তা করেন, রুল আমিন যুক্তিবাদী আছে, গোলাম রব্বানি আছে, এই কয়টা
আরও যে 116 জনের মধ্যে আমরা 3টে আছি। কয়টা আছে? এটি 3টে আছে। তো এখন ব্যাপার হলো কি, যে অভিযোগ এমনি তো দেখতে পারে না, এমনি কি কথা কয় না, এমনি কি তার বিরুদ্ধে আবার অভিযোগ। বেলালের মনিব এমনি তো বেলালকে দেখতে পারে না, আবার তার বিরুদ্ধে অভিযোগ। সঙ্গে সঙ্গে বেলালের মনিব চামড়ার চাবুক নিয়ে গোয়াল ঘরের দিকে রওনা দিয়েছে। গোয়াল ঘরের দরজায় ডাকতেছে, বেলাল বেলাল। কে ডাকতেছে? বেলালের মনিব। এটা আসল না ভেজাল? তোর এখান কি মনিব? ভেজাল মনিব বেলালকে ডাকতেছে, আর বেলাল আসল মনিবের প্রেমে ধরা দিয়েছে। না, অনেক ডাকাডাকির পরেও যখন দরজা খোলে না, বেলালের মনিব লাথি দেওয়া দরজা খুলে দেখে গোটা গোয়াল ঘর পরিষ্কার। সোনাল্লাহ কবেন না? বেলালের মনিব বাইরে এসে বলতেছে, গোলামের বাচ্চারা, এই গোলামের বাচ্চারা, তোরা তো বেলালের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করলি, বেলাল আলসে হয়ে ঘুম পাড়তিছে, গোয়াল ঘরের দরজা খোলে নাই। তোরা জানিসই না, তোরা যখন ঘুমিয়েছিলি তখনই বেলাল পরিষ্কার করেছে। আসলে বেলাল পরিষ্কার করছে কি? বেলাল পরিষ্কার করছে নিজের দেহের সমস্ত অন্ধকারকে দূর করে হিদায়াতের মালা ঈমান গলায় পড়েছে। ধরে কর সুবহানাল্লাহ। তো বেলাল যখন ঈমান গ্রহণ করেছে, বেলালের আশেপাশে পরিষ্কার করে দিয়েছে ঈমানওয়ালা। ঈমানওয়ালাকে আল্লাহ। জোরে বলেন কে? বেলালের মুনিব বেলালের কাছে গিয়ে বলতেছে, বেলাল রে, তোর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছিল তুই আলসে হয়ে ঘুম পাড়তেছিস, কিন্তু তুই যখন ঘুমাইছিল সবাই তখন তুই গোয়াল ঘর পরিষ্কার করেছিস। বেলাল, আমি মুনিব তোর কাছে জানাইছি। বেলাল রে, কথা কেন বলিস না? চিন্তা করে দেখেন, বেলাল মুনিবের কাছে গিয়েছিল, তখন মুনিব বলেছিল উট দুম্বা গাধার দাম আমার কাছে, তোর দাম আমার কাছে নেই। কিন্তু ঈমান গ্রহণ করার কারণে বেলাল মুনিবের কাছে যায়নি, বরং মুনিবকে আল্লাহ বেলালের কাছে পাঠাইয়া দিছে। ধরে কর না সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে ধরি তাহলে আল্লাহ দুনিয়া আমাদের কাছে পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ কোন? দুনিয়া আমাদের কাছে চলে আসবে। আমরা কি দুনিয়া গ্রহণ করব না আল্লাহ গ্রহণ করব? এই দুনিয়াতে যারা আল্লাহকে গ্রহণ করেছে, দুনিয়া তার কাছে এসে হাজির হয়ে বলতেছে, আমি দুনিয়া তোমার গোলাম হয়ে গেলাম, আমি দুনিয়া তোমার সঙ্গে থাকতে চাই। তখন আমরা বলবো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমি দুনিয়া এতটুকু গ্রহণ করব যতটুকু আমার প্রয়োজন। সুবহানাল্লাহ কোন? দুনিয়ার দরকার আছে, কিন্তু এতটুকু দুনিয়া গ্রহণ করব যেই দুনিয়া গ্রহণ করার পরে আমি যেন আল্লাহকে ভুলে না যাই। ততটুকু দুনিয়া আমাদের গ্রহণ করা যাবে। কতটুকু? কতটুকু দুনিয়া? কথা কয় না। যতটুকু দুনিয়া গ্রহণ করলে আল্লাহকে আমরা ভুলে না যাই, ততটুকু দুনিয়া গ্রহণ করব। আমরা এমন দুনিয়া গ্রহণ করতে চাই না যেটা গ্রহণ করার কারণে আমরা দুনিয়ার পাগল হই, আল্লাহকে ভুলে যাই। সেই দুনিয়া গ্রহণ করা যাবে যাবে না। এই জন্য রাসূল বলেছে দুনিয়া একেবারে বাদ দেওয়া যাবে না, কারণ আর দুনিয়াও না আর দুনিয়া মাজরাতুল আখেরা। এই দুনিয়া হচ্ছে আখেরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে তো আখেরাতের আবাদ করা লাগবে, তাই বলে কি দুনিয়া বাদ দেবেন আপনি? দুনিয়া লাগবে। কতটুকু লাগবে? যতটুকু আমার প্রয়োজন, এর বেশি আমার দরকার নেই। আপনারা বলেন তো আমার কতটুকু প্রয়োজন? কথা কন। ব্যাংকে 20 লাখ টাকা নাকি? বুকে থাবায় কয় আমার ভবিষ্যতের কোনো টেনশন নাই, ব্যাংকে আমার 20 লাখ টাকা জমা আছে। আল্লাহ কয় খালি মরে দেখ, তো টেনশন আছে কিনা? মরে দেখ। প্রত্যেকটা মুমিন মুসলমানের ভবিষ্যৎ কি ব্যাংকের টাকা না মৃত্যু? জোরে করে আমাদের ভবিষ্যৎ কি? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা।
মিশে মায়ায় বন্দি থাইকা, সবাই বলেন মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে ভাইজান। এই জন্য 4টি কাজ, 1 নম্বর ঈমান, 2 নম্বর আমিলুস সালিহা, নেক আমলের কথা বলতেছি। বেলালের নেক আমলের মধ্যে বেলাল ডুবে গেছে, আর দুনিয়ার মুনিবের কাছে বেলাল যায় নাই, বরং আল্লাহ মুনিবকে বেলালের কাছে পাঠায়া দিছে। সুবহানাল্লাহ কর না কেন? এখন আপনি আল্লাহর দল করেন খাঁটিভাবে, আল্লাহর মুজাহিদ হয়ে যান, দুনিয়ার শয়তানের আপনার কাছে আসবে না। ধরে কেন আসবে কি আসবে না? কথা কর না কেন ভাই? আসবে না? আগে প্রস্তাব দিবে, মানে না মানলে জেলে দেওয়া লাগবে। একটু মনোযোগ দেন। বেলালের মুনিব দেখতেছে বেলাল ডাকি, তারপরও বেলাল কার মধ্যে ডুবে গেছে। হাতে চামড়ার চাবুক ছিল, সেই চাবুক দিয়ে বেলালের বাড়ি মারছে। বেলালের জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ভাই যারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, বেলালের পিঠের উপরে কিসের বাড়ি মারছে? চাবুকের বাড়ি মারলে আমরা কি বলতাম? এই কথা কর না কেন? ও মারে বাবারে, ও বাবারে মারিস, ঠিক কথা কর না কেন ভাইজান? তাহলে বেলালের জবান থেকে কি বের হয়েছে? আহা লাগতেছে, এই কথা বের হয়েছে, বরং জবান ফসকে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মাত্র বেলালের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে হাতের চাবুক পড়ে গেছে। উমাইরের হাতের চাবুক পড়ে গিয়ে উমাইর থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ কর না কেন? উমাইর বেলালের মুনিব, চাবুক তো পড়ে গেছে, থরথর করে কাঁপতেছে কাঁপতেছে, আর বলতেছে বেলাল, এই বেলাল, আমরা তাকে শত্রু মনে করি, যে আমাদের শত্রু, তুই তার দলে কখন ভর্তি হলি? সুবহানাল্লাহ কর। আমি হলাম একটা মেম্বার। বেলালের মুনিব বলতেছে আমি হলাম একটা মেম্বার, বোঝেন না? আর আমাদের চেয়ারম্যানের নাম হলো আবু জেহেল। বেলালের মুনিব বেলালকে বলতেছে আমি হলাম একটা কি মেম্বার, আর আমাদের চেয়ারম্যানের নাম কি? আবু জেহেল। কয়েকদিন আগে চেয়ারম্যান আমাদের মেম্বারকে ডেকে বলেছে আমরা যে হারে গোলামদেরকে নির্যাতন করতেছি, পশুক তো আমরা দয়া করি, কিন্তু এই গোলামদেরকে আমরা দয়া করি না। তখন মানুষ কিনা বেচা হতো, সেই সময়ের কথা বলতেছি, যে আমরা উট দুম্বা গাদাকে যে মহব্বত করি, একটা গোলামকে সে মহব্বত করি না। কে বলতেছে? এই যুবকের কে বলতেছে? আবু জেহেল সমস্ত মেম্বরক বলতেছে যে তোমরা মেম্বরের একটু সতর্ক হয়ে গোলামের দিকে লক্ষ্য করো, কারণ আমরা যে হারে নির্যাতন করতেছি, এরা যদি কোনোভাবে আব্দুল্লাহর এতিম পোলার দলে যায় তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ। এখনো আমাদের আবু জেহেলের দলের লোকেরা আমাদের উপরে নির্যাতন করতেছে না? জোরেকান করতেছে না? আমরা দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে আমরা হিমশিম খাচ্ছি, আর ওরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে। জোরেকান কথা ঠিক কিনা? বুঝতে পারতেছেন না আমরা কি ভালো আছি না নির্যাতনে আছি? যখন এক রাতে পেট্রোলের দাম কয় টাকা বাড়ালো? 45 টাকা বাড়লো। হ্যাঁ, 45 টাকা বাড়লো। কিছুদিন পরে কয় টাকা কমালো? কি তামাশা দেখছেন? নির্যাতনের চিত্র দেখছেন? ওবায়দুল কাদের সাহেব ঘোষণা করলেন মানুষের দুর্গতি দেখে প্রধানমন্ত্রী দয়া পরবেশ হয়ে 5 টাকা কমে দিল। আমি মনে করছিলাম যে আগে যে 90 টাকা ছিল সেখান থেকে মনে হয় 5 টাকা কমালো। না না না, 130-এর মধ্যে 5 টাকা কমাছে। আয় রে, এটা কি জাতির সাথে ভালোবাসা না নির্যাতন? ভালোবাসা না নির্যাতন? এই নির্যাতিত মানুষগুলো একবার যদি কোরআনের ছায়াতলে আসে, সুবহানাল্লাহ বলেন, আসতে যেন না পারে। এই জন্যে মেম্বরকে বলতেছে নেতা আবু জেহেল যে তোমাদের গোলামদের প্রতি তোমরা নজর রেখো, এরা যেন কোনো অবস্থায় আব্দুল এতিম পোলার দলে যাবার না পারে।
বেলালের মনিব কান্দের বলে, বেলাল রে, কয়েকদিন আগে চেয়ারম্যান সাহেব আমাদেরকে সতর্ক করেছে, আর তুই আমার গোলাম হইয়া তুই গভীর রাত্রে আব্দুল্লাহ এতিম পোলার দলে গেলে। বেলাল, দল ত্যাগ কর, দল ত্যাগ কর, তুই আবার পূর্বের ধর্মে ফিরে আয়। যদি তুই আবার পূর্বের ধর্মে ফিরে আসিস, তুই যদি একটাবার বলতে পারিস আব্দুল এতিম পোলাকে মানি না, তার আল্লাহকে মানি না, তাহলে আমি তোকে আজাদ করে দিব, আমি তোকে মুক্ত করে দিব। যদি তুই চাস এই গোয়াল ঘরের ভিতর থেকে 100টা উট তোরে আমি দিয়ে দিব, তুই গভীর রাত্রে, আগামীকাল গভীর রাত্রে আজাদ হয়ে মুক্ত হয়ে 100 উট নিয়ে এই এলাকা ছেড়ে চলে যা, কিন্তু আব্দুল্লাহ এতিম পোলার দলে থাকা চলবে না। বেলাল মুসকি মুসকি হাসের বলে, মুনিব তুমি আমাকে আজাদ করে দিবে, উট দেওয়ার দরকার নাই, তুমি আজাদ করার সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহর এতিম পোলা নবীর কাছে চলে যাব। বেলালের মুনিব কয়, আরে এক আমি বললাম তোকে উট দিব, তুই চলে যা, আর এই বেটা উট নেবে না, আব্দুল্লাহর এতিম পোলার কাছে চলে যাবে। সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না, আবু জেহেলের কাছে নিয়ে গেলেন। বাজানগো, নির্যাতনের কাহিনী আপনারা সকলে জানেন। সারাদিন ধরে তাকে মারতে মারতে ওই কালো মানুষরা রক্তের মতন লাল হয়ে গেছে। রক্তের মতন যখন লাল হয়ে যায়, আবু জেহেল বলতেছে, আমরা মারতে বলেছি তাই বলে এত মারলি কেন, এত মারলি কেন? যারা আঘাত করেছে তারা বলতেছে, আমরা বারবার বলেছি কলেমা ছাইড়া দে, লা ইলাহা ইল্লাল্লাহ ছাইড়া দে, তোকে পিটন ছাড়বো। আমরা যত আঘাত করি বেলাল তত জোরে জোরে আল্লাহ আল্লাহ জিকির করে। কারণ বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখলো সারা রাত। সকালবেলা এরপরেও বেলাল যখন ইমান হারা হয় নাই, মুখের জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দিল, এরপরে বেলাল ইমান হারা হয় নাই। বাজন বেলালকে যখন মুক্ত করে আবু বকর নবীর কাছে নিয়ে আসে, আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার উপরে আল্লাহ যে কোরআনের আয়াত নাজিল করেছে, এই আয়াত অনুযায়ী তুমি আমল করে তুমি হলা 1 নম্বর ঈমানদার। তাহলে 4টি কাজের মধ্যে 1 নম্বর হলো ঈমান। নানা রকম বিপদ মুসিবত কষ্ট আসবে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এরকম নানা রকম ইমানদারের উপরে কষ্ট আসে না নাই? ধরে কোন আসে না নাই? বেঈমানদের কোনো কষ্ট নেই। আমার এলাকার কিছু লোক কয়, হুজুর আচ্ছা মাঝে মধ্যে পুলিশ এসে আপনার বাড়ি ঢোকে কেন, আপনার খোঁজ করে কেন? আমাদেরও তো খোঁজ করে না। আপনার খোঁজে, আমাদের খোঁজে না। আমি মনে মনে কই, তোদেরকে কেন খোঁজে না? শোনেন, আজকে এই ঈমানটা আমাদেরকে গ্রহণ করার দরকার আছে না নাই? ধরে কোন আসে না নাই? এটা সঙ্গে যাবে কবর পর্যন্ত। মনে রাখবেন, এরপর আল্লাহ বললেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। ঈমানের পরেই নেক আমল কি? আল্লাহ বললেন কোরআনের প্রথমেই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এটা হলো 1 নম্বর, গায়বের প্রতি বিশ্বাস, ঈমান গ্রহণ করা। আর 2 নম্বর নেক আমল হলো, নেক আমল কি? ওয়ায়ুকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটু আমিলুস সালিহাত। আপনার কি বিরক্ত হচ্ছেন? গরম লাগতেছে খুব বেশি, আমাকে ফ্যান দিয়েছে, তারপর আমি ঘামতেছি। এখানে বাতাস ঢোকার কোনো চান্সই নেই, এমন একটা জায়গা, খুব গরম। আমি যখন উঠছি তখন থেকে এ পর্যন্ত 1.5 ঘন্টা কথা বলেছি, আর যদি 8 ঘন্টা কথা বলি সমস্যা হবে ভাইজান। একটু শোনেন, মনে কষ্ট হলো, একটু শোনেন। ওয়ামিলুস সালিহাত, নেক আমল। এই নেক আমল কারে কয় এটা বুঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অল্প সময়ের মধ্যে আমি কথাটা আপনাদের ফিনিশিং করে দিব। নেক আমল, নেক আমল বুঝবেন তো? একজন আল্লাহর বান্দা হযরত আলী রাস্তা দিয়ে যাচ্ছেন। কি দিয়ে যাচ্ছেন? ঘোড়ার পিঠে চড়ে। কার পিঠে? ঘোড়ার পিঠে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় দেখে রাস্তার ডান পাশে একটা মসজিদ। সুবহানাল্লাহ। তো এখন মসজিদ দেখলে আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের এলাকায় তোমরা যখন কোনো মসজিদ দেখবা তখন তোমরা বেজার হবা না খুশি হবা? এক মুরব্বী আমার সঙ্গে হজ করছেন, আপনাদের গ্রামের মুরব্বী, একসঙ্গে কিন্তু আমরা হজ করছি। প্রথম হজ, আমি জীবনের প্রথম হজ 11 সালে করছি। আমার এই ভাই ছিল আমার সাথে, একই সাথে।
তো এখানে এসে দেখা হলো, তো বলতেছে হুজুর এই আমাদের এই গ্রামে আগে একটা মসজিদ ছিল, কয়টা? এখন কয়টা হচ্ছে? 9টা মসজিদ হচ্ছে। আগে যখন একটা ছিল তখন সে মসজিদ কি এরকম সাইজের ছিল? এরকম সাইজের ছিল? সাইজের ছিল না। তখন হয়তো দেখবেন টিন শেড করে কোনো মতে মাটি দিয়ে না ইটা দিয়ে একটা মসজিদ করছিল, একটা। এই তাও ওই গোটা কয়েক পাড়া মিলে এক মসজিদ। আর এখন হচ্ছে 9টা। ধরে কোন কয়টা? 9টা মসজিদ হয়েছে। তাহলে মসজিদ কি আপনারা খুশি না বেজার? হযরত আলী রাস্তার ডান পাশে এই মসজিদ দেখে খুশি হয়ে গেলেন যে আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো আল্লাহর ঘর। ধরে খান সুবহানাল্লাহ। তিনি খুব খুশি হয়ে বললেন, আল্লাহ তোমার ঘরের মধ্যে যদি আমি দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে পারতাম ও আমিলুস সালিহা, তাহলে আমার জীবনের একটা নেক আমল হয়ে যেত। ধরে খান সুবহানাল্লাহ। এই বলে তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। এই বাবাদের, এই একটু ধৈর্য নেওয়া, আমি খালি ইমানের ওয়াজ করলে হবে না তো। এতক্ষণ আমি ইমানের ওয়াজ করলাম, এবার একটু আমলের ওয়াজ করতেছি। তো এখনও হযরত আলী ঘোড়ার পিঠ থেকে নামলেন, নামা মসজিদের দিকে তাকায় চিন্তা করতেছেন, এটা তো এমন এক জায়গা যেখানে ঘোড়া বাঁধার মতন কোনো গাছও নাই, খুঁটিও নেই। তাহলে ওই ঘোড়া রাখে যদি মসজিদের মধ্যে যাই নামাজ পড়বার, আর আসে যদি দেখি ঘোড়া নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। জোরে কারণ কিসের কারণ? যদি হযরত আলীর কাছে ঘোড়া না থাকতো তাহলে কোনো টেনশন ছিল? যখন কোনো টেনশন ছিল? আমাদের কাছে তো খালি 1000 টাকার জুতা থাকলে কি কথা কয় না। আপনি যদি বগুড়া শহরে জোহর নামাজ পড়বার চান কোনো মসজিদে, আপনার পায়ে যদি 1000 টাকার জুতা থাকে, টেনশন আছে না নাই? যখন আছে না নাই? আপনি চিন্তা করেন জুতাটা রাখি কোথায়। আর যদি পঞ্চের স্যান্ডেল পাওয়ার দিয়ে যান, আপনার টেনশন আছে? আপনি মসজিদ দরজা খুলে দিয়ে আপনি সামনে কাতারে নামাজ পড়তেছেন, চোর এসে আপনার স্যান্ডেল লাত্তি দিয়ে সরে থবি, কিন্তু হাত দিয়ে শুবি না। চোর আসে কি আপনি স্যান্ডেল হাত দিয়ে ছুবি? লাত্তি দিয়ে। এটা একটা স্যান্ডেল হলো কেন? ওই সব দরজা ধরে খালি পঞ্চের স্যান্ডেল, একটাও চামড়ার স্যান্ডেল নেই। তাহলে 1000 টাকার স্যান্ডেল মানে মাল। এই মালের চিন্তায় আপনি সামনে কাতারে গিয়ে কি করবেন, কোন জায়গায় রাখবেন? আপনি তাকায় দেখতেছেন আপনার সামনেই একটা কাঠের বাক্স আছে, আপনি সেই বাক্সে জুতা রাইখা আপনি নামাজ পড়তেছেন। তাহলে সম্পদ থাকলে টেনশন আছে না নাই? যখন আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমি আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়বো, কিন্তু এই ঘোড়াটাই হলো আমার বিপদ, কি করি? এমন সময় দেখে একজন আল্লাহর বান্দা আসতেছে। একজন আল্লাহর বান্দা আসতেছে দেখে হযরত আলী খুশি হয়ে গেলেন। ওই আল্লাহর বান্দা যখন আমার কাছে আসবে, আমি তাকে 2টা দিরহাম দিয়া আমি তাকে এই ঘোড়া ধরার সুযোগ করে দিব। এই মনে করে হযরত আলী দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহর বান্দা যেই নিকটে আইছে, রাসূল বলেছেন, কোনো অচেনা মানুষকে যদি তোমরা আপন করতে চাও তাহলে কোনো কথা বলার আগেই তুমি তাকে সালাম দাও। এটা কিন্তু একটা নেক আমল। জোরে কান কি আমল? জোরে কান কি আমল? আমরা সালাম লিবার চাই না দিবার চাই? এই জন্যে কিন্তু যারা ভোটে দাঁড়ায় তারা দেখবেন আপনি যতই মরদ হন, আপনি ওরকে আগে সালাম দিবার পারবেন না। যারা চেয়ারম্যানের ডাঁ আছে, মেম্বারের ডাঁ আছে, তারকেও আপনি আগে সালাম না দেন না, ওরা আগে দেয়। দেখবেন আপনি কাছে আসসালামু আলাইকুম, আয় হায়, মনে হয় যে সালামের কে মুখত, এরা যে শান্তির দোয়া করতেছে, এরা নেতা হলে না জানে কি করবে। এই নিয়তে সালামের দিকে ভোট দিচ্ছেন, পরে চেয়ারম্যান হয়ে সালাম তো দেয়ই না। আপনি দেন, তারা উত্তর দেয় না। আপনি হয়তো দেন আসসালামু আলাইকুম, ওখানে খেলা করতেছে। দেখছেন, হযরত আলী চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ রাসূল বলেছে কোনো পর মানুষকে যদি আপন করতে চাও কথা বলার আগে কি দাও? সালাম দাও। হযরত আলী লোকটা সীমানার মধ্যে ঢুকতেই সালাম দিলেন, নেক আমল ও আমিলুস সালিহা, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, রে আল্লাহর বান্দা, তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। লোকটা বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম, আপনি কে হুজুর? ওই লোকটা বলতেছে হযরত আলীকে, ওয়া আলাইকুম আসসালাম, আপনি কে হুজুর? হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমাকে চিনে না, আমাকে চিনে না, আমাকে চিনে না, এইরকম মানুষ।
কি মনে করেন? আপনাকেও আমি সালাম দিলাম আগামীকাল, আর সেই গ্রামে এসে বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? তখন যদি ওয়ালাইকুম আসসালাম কয়ে যদি কয় আপনি কে হুজুর, কারণ আমার একটু চিন্তা হবে কি হবে না, কিন্তু আমি গতকালই ওয়াজ করনো রে, আর আজকেই কয় আপনি কে হুজুর। তার মানে বোঝা গেল এরা ঘরের মধ্যে ছিল, আমার সামনে ছিল না। ধরে কোন কথা ঠিক কিনা? এরা জানে বজরুল শীত, কিন্তু আমাকে চিনে না। ধরে কোন কি করে না? আমাকে চিনে না। চিনলে কোনোদিন বলতো আপনি কে হুজুর। হয়তো আলীকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর। হয়তো আলী চিন্তায় পড়ে গেলেন, এই লোকটা তো আমাকে চিনে না, তাই বলতেছে ভাইজান আমি যেই হই না কেন আমার ঘোড়াটা একটু ধরবেন, আমার ঘোড়াটা একটু ধরবেন। আমি এই আল্লাহর ঘরের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করব। ধরে কোন কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করব, আপনি একটু আমাকে আমার ঘোড়াটা ধরবেন। ভাইজান আমি 2 রাকাত নামাজ পড়ে আসব, মেহেরবানি করে কি আপনি আমার ঘোড়াটা ধরবেন? লোকটা বলতেছে হুজুর আপনি 2 রাকাত কেন, আপনি 200 রাকাত পড়েন, কোনো টেনশন নাই। লোকটা বলতেছে আপনি 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, কোনো টেনশন। হয়তো আলী চমকে উঠলেন, যে লোকটা আমারে চিনে না বলে আপনি কে হুজুর, সেই লোকটাই বলতেছে আপনি 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, কোনো টেনশন নাই। তিনি জ্ঞানী মানুষ হওয়ার কারণে বুঝতে পারলেন অতি ভক্তি। জোরে কান, অতি ভক্তি। আপনাকে যদি কেউ বেশি ভক্তি করে তাহলে বুঝবেন এর মধ্যে কিছু আছে না নাই। কথা কোন আছে না নাই? আমরা ওয়াজ করে নামে যখন ঘরত যাই তখন দেখবেন 2-1 খুব ভক্তি। হুজুর এই 10 বছরের মধ্যে আজকে কেমন ওয়াজ শুনলাম হুজুর, এইরকম ডাটের ওয়াজ কেউ করেনি। এইরকম যখন বলবে তখন আপনি বুঝবেন আপনি ঠকাবেন। ধর এখন কি করবে, এই বলতে 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 হুজুর শোনেন আপনি তো আমাদের বগুড়ার লোক, কারণ আমরা জানি টাকা চাই আপনি নেন না, যা দেয় তাই নেন। এমনকি হুজুর আমরা এটাও জানি আপনার হাতে যখন টাকা দিয়ে আপনি গুনেও দেখেন না, মানে এত ভক্তি। এই কয়া উপরে 100 টাকা আর ভিতরে খালি 10 টাকার নোট, বুঝছেন, দিয়ে এরকম মোটা করে হুজুরের হাতত দিয়ে হুজুর দেখতেছে 100 টাকার নোটে এরকম মোটা বান্ডিল, টাকা তো আসি। এই মনে করে বিসমিল্লাহ পকেটত হচ্ছে, তেল কিনবার যায় দেখে ভাই রে ভাই অতি ভক্তি করে এমন চুরি করা করছে, উপরে 100 ভিতরে খালি 10। হযরত আলী জ্ঞানী হওয়ার কারণে বুঝতে পারলেন অতি ভক্তি কিসের লক্ষণ। চোরের হাতে ঘোড়া দিয়ে, হযরত আলী চোরের হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছেন। আমরা বর্তমানে দেশ দিছি কার হাতে? এ ধরে কান কার হাতে? চোরের হাতে ঘোড়া দিয়ে হযরত আলী আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছেন। আপনারা একটু খেয়াল করবেন ও আমিলুস সলিহা, যে মসজিদে আপনার এশার নামাজ পড়লেন, এই মসজিদে যখন আপনার ঢুকেছিলেন কোন পায়ে? এ ভাই যারা নামাজ পড়ছেন আমি তাদেরকে বলতেছি কোন পায়ে? আর যখন বের হয়েছেন তখন কোন পায়ে? আপনার যখন মসজিদের মধ্যে ঢুকতেছেন তখন শুধু ডান পায়ে ঢোকেন নাই, আপনারা কিন্তু একটা দোয়াও পড়ছেন। আপনারা বলেন তো সেই দোয়াটাকে আপনারা বোঝেন? বোঝেন? হ্যাঁ, আল্লাহুম্মা তালি। হ্যাঁ মাশাআল্লাহ, রহমাতি, কি সুন্দর দোয়া। এরা খালি ভিডিও ম্যান না, এরা ওয়াজও জানে, এরা কিন্তু ওয়াজও জানে। দেখেন আপনি খুব খেয়াল করেন, আল্লাহুম্মা ফতাহলি, এই কোন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি। আচ্ছা মুখত এরকম মাস্ক দিয়া এই দোয়াটা একজন পড়তেছে, মুখত মাস্ক দিয়া। তা আমি বললাম ভাই মুখত মাস্ক কেন? তো করো না, এই দোয়া কেন? দরজার দোয়া, ঢোকার দোয়া। আপনি এই দোয়া যে আপনার আরবিতে করলেন, এর বাংলা অর্থ কি? আপনি জানেন যে ঘরে ঢুকতেছেন এই ঘরের মালিক কি ঘোষণা করছে? বলে হুজুর কি ঘোষণা করেছে? আমি বললাম ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী, পড়েন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যিনি গোলামি করবেন, আল্লাহ বলেছেন তাদেরকে 2টা পুরস্কার আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দিব। 1 নম্বর পুরস্কার হলো
তার রিজিকের কোনো পেরেশানি থাকবে না, তার সমস্ত ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই নিব। জোরে কেন সুবহানাল্লাহ। 2 নম্বর রেজাল্ট হলো, পুরস্কার হলো, যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তাআলা তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিব। তাহলে করোনা নামক মহাবিমারি থেকে আপনাকে ভয় করা লাগবে না, এই ঘরের মধ্যে ঢুকলে আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ কর না কেন? হ্যাঁ, হযরত আলী ডান পায়ে এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন। মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন, যে ভাইটা খুব খেয়াল করবে, এখান থেকে মনোযোগ দেন, না শুনলেও আজ বুঝতে পারবেন না। হযরত আলী মসজিদে ঢুকি নিয়ত করলেন, যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, আমি নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। ধরে কোন কয় দিরহাম? 2 দিরহাম। বুঝতেছেন? 2 দিরহাম কি দিবে? হাদিয়া দিবে। আপনারা বলেন তো কয় রাকাত নামাজ পড়বে? তাহলে 2 রাকাত নামাজে কয় দিরহাম? 2 দিরহাম। আপনি ভালো কাজে সহযোগিতা করছে, কারণ নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? দরকার ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজে সহযোগিতা করেছে, নিয়ত করতে পারতাম 1 দিরহাম দিব, কিন্তু 1 দিরহাম না দিয়ে 2 দিরহামের নিয়ত করার কারণ হলো, ভালো কাজে যারা সহযোগিতা করে তাদের হাদিয়া কম না বেশি? আজকে আমাদের যারা ইমামতি করতেছে তাদের হাদিয়া কম না বেশি? আপনারা কোন তো সব জিনিসের দাম বাড়লো, কথা কম না কেন? আপনাদের মসজিদের যিনি ইমাম, তার গত বছর যা বেতন ছিল এই বছর কি তাই আছে? এই মসজিদ কমিটির কেউ নাই? কোনটা তাই আছে? আচ্ছা, চিন্তা করেন বাইরে, আপনারা চিন্তা করে দেখেন, গত বছর যে জিনিসের দাম আছিল এই বছর সেই জিনিসের দাম কি? গত বছর সোয়াবিন আসলে 86 টাকা কেজি, এখন হচ্ছে 200 টাকা। গোস্তর দাম আসলে 450, সেটা হচ্ছে 650, 700। সব জিনিসের দাম ডবল, আর ইমাম মুয়াজ্জিনের বেতন। এরা ভালো কাজে সহযোগিতা করতেছে, আর সেই মানুষের হাদিয়া কম। বাংলা পড়ায়, ইংরেজি পড়ায় আপনার ছেলেকে মাস গেলে 1000 টাকা দেন, আর মসজিদের ইমাম কোরআন শরীফ পড়ায় 3 মাস হয়ে গেল, এখনো বেতন নেই। আপনারা বলেন বাংলা ইংরেজি ভালো না কোরআন ভালো? কথা কোনটা ভালো? তাহলে ছেলের প্রতি মাসে ইংরেজি মাস্টারকে 1000 টাকা, বাংলা মাস্টার 1000 টাকা দেন, আর মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব কোরআন শরীফ 3 মাস হলে পড়াচ্ছে, বা এখন পর্যন্ত নেই। 3 মাস পরে ছেলে এখন বাপকে বলতেছে, আব্বা আমি নিজে নিজে কোরআন পড়ে পারি। তো বাপ বলতেছে, রে হুজুরের কথা আমার মনেই নাই রে। 3 মাস পরে এসে হুজুরকে বলতেছে, হুজুর আমার ছেলেকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন। হুজুর আমি জানি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। 3 মাস পরে ফতোয়া মারতে যে হুজুরের উপরে কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই, কিন্তু ছেলের মা কইছে হুজুরকে যেন ঠকায়ও না, এই 500 টাকা আপনাকে দিলাম, হুজুর আপনি দোয়া করবেন, আমার বাপ মা কবরে আছে, আল্লাহ যেন আমার বাপ মার কবরকে জান্নাত দিয়ে দেয়। হুজুর চিন্তা করে, 3 মাস হলে তোর বেটা কোরআন শরীফ পড়াচ্ছি, 3 মাসে বেতন দিলে 500, আবার বাপ মার জন্য দোয়াও করা লাগবে। এই যে পরিমনির বেটা হলো আকিকাতে হুজুরদেরকে নিয়ে গেল দোয়া করার জন্য। হুজুর কি দোয়া করছে জানেন? কি দোয়া করছে জানেন? কেন হুজুর তো বাংলাত কথা কয়নি, সব আরবিত কছে। আরবিতে হয়তো এই কথা বলছে, যে জাতের জাত দোয়া আছে না নাই। আমাকে তো এক মেয়ে মানুষ উপজেলা চেয়ারম্যানের দাঁড়াতে কয়, হুজুর আমার জন্য দোয়া করেন হুজুর, আমি যেন চেয়ারম্যান হওয়ার পারি। আমি চিন্তা করলাম, মেয়ে মানুষ আবার চেয়ারম্যান হবি, তার জন্য দোয়া। আমি দোয়া করলাম আরবি দিয়া, ধরে কোন কি দিয়া, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা রাসূলুমিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান আল্লাহুম্মা আমিন। ওই মেয়েটা আমার সঙ্গে হাত মিলালো, আল্লাহুম্মা আমিন। এখন যাচ্ছে আর চিন্তা করতেছে, হুজুর তো বাংলায় দোয়া করলো না, বারে আরবিতে দোয়া করলো, এই দোয়ার বাংলা কি? কিছুক্ষণ পরে আমাকে বলতেছে, হুজুর আপনি যে দোয়া করলেন এই দোয়ার বাংলা কি? আমাকে টাকা দিয়েছিল 500টা, আমি পকেটটা বের করে দিলাম। হুজুর টাকা কেন? দরকার নাই বাবা, তোর দোয়ারও দরকার নাই, আর বাংলা শোনানো দরকার নাই। না হুজুর টাকা নেবো না, খালি শুনবো যে আপনি যে দোয়া করলেন আর বাংলা কি। আমি কোনো আগে টাকা হাততলে তারপরে বাংলা কব।
টাকা ফেরত দিয়ে বললাম, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য মেয়ে চেয়ারম্যান হওয়া। এটা হলো সবচাইতে বড় বিপদ। কয় হুজুরে তো দোয়া হলো না। দোয়া তো হবেই না রে, পরিমনির বেটার জন্য দোয়া হবে। হুজুররা বেকায়দা এলাকার মধ্যে মসজিদে হয়তো ইমামতি করে, না গেলে হয়তো মসজিদ কমিটি খেপে যাবি, পরিমনির ভক্ত বেশি, ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য বেকায়দা গেছে আরবিতে দোয়া মারছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। যেই কথা বলতেছিলাম আমিলুস সালিহাত, নেক আমল, এই নেক আমলের উপর বলতেছি, বিরক্ত হচ্ছেন? হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন, যেই ব্যক্তি আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। এই নিয়ত করার পরে হযরত আলী 2 রাকাত নামাজের নিয়ত করলেন। সুবহানাল্লাহ কোন। এখন যিনি ঘোড়া ধরে আছে আপনার বলেন তো উনি কি? মনে নাই, মনে না থাকলো উনি কি ঘোড়া ধরার জন্য ধরছে না চুরি করার নিয়তে ধরছে? এখন চোরও কিন্তু বুদ্ধি আছে। চোর চিন্তা করতেছে যে আমার হাতে ঘোড়া দিয়া লোকটা আল্লাহর ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে কোন দিক হয়ে আছে? ঘোড়ার দিকে না আল্লাহর দিকে? দিক কিন্তু দুটা, একটা হলো ঘোড়ার দিক, একটা কার দিক? তো ঘোড়া ধরে আছে পূর্ব সাইডে, আর হযরত আলী তাকায় আছে কোন দিকে? কাবা কোন দিকে? আমাদের বাংলাদেশের কোন দিকে? পশ্চিম, কাবার দিকে। এখন চিন্তা করেন, খুব খেয়াল করবেন যে এখন জোহরের জামাত ফেল করছে বড় মসজিদে, এক মুসল্লি একলা নামাজ পড়তেছে, একলা। তো এখন জুতা চোর চিন্তা করে, কে রে জুতা যখন বাইরে নাই তাহলে গেল কোথায়? চোরও কিন্তু জানে জোহরের সুন্নত আগে 6 রাকাত, 4 রাকাত। কেবলই নিয়ত করছে, যায় দেখে যেটি নামাজের নিয়ত করছে ওটি জুতা থোছে, ধারত কাঠের বাক্স, এই বাক্সর জুতাতে ওরই ধারতে নামাজ শুরু করছে। চোর ভাবতেছে 4 রাকাত নামাজ পড়তে 4 মিনিট লাগবে, এই ফাঁকে আমি জুতা নিয়ে 7 মাথা পার হব। এই নিয়ত করে চোর যায় কেবল জুতাতে হাত দিছে, ওই নামাজ বাদ দিয়ে খপ করে চোরের হাত ধরছে। চোর বলতেছে ভাই আপনি তো নামাজ পড়তেছেন। নামাজি বলতেছে ভাই ইলা জিহাতিল কাবা ওয়া জুতা, আমার চেহারা খালি কাবার দিকে নাই রে, জুতার দিকেও আছে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কোন ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আসলে নামাজ পড়তে হবে কার দিকে হয়ে? আরো জোরে বলেন কার দিক? ইলা জিহাতিল কাবা, কাবা কোন দিক? পশ্চিম দিক। কিন্তু আপনি যখন কাবার কাছে যাবেন খুব খেয়াল করবেন, আল্লাহ রাসূল মেরাজ করে আসার পরে সাহাবীরা জিজ্ঞাসা করলো, হুজুর কাবা সম্পর্কে আমরা জানতে চাই। রাসূল বললেন, শোনো আমি কাবা বরাবর, শোনেন কাবা বরাবর আর একটা ঘর আছে, তার নাম কি? বাইতুল মামুর। জোরে কোন তার নাম কি? বাইতুল মামুর বরাবর হলো আল্লাহর আরশ। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই রে খুব চিন্তা করবেন, নেটওয়ার্ক যদি ঠিক না থাকে, টাওয়ার যদি ঠিক না থাকে, আপনি যতই দামি মোবাইল ব্যবহার করেন কথা স্পষ্ট হবে না, খালি খটখট করে বাড়বি আর খালি দৌড়াদৌড়ি করে। আমি একজনকে বললাম, কে ভাই মোবাইল করে শিখে দৌড়াস কে? কই নেটওয়ার্ক ক্লিয়ার নেই হুজুর, খালি দৌড়ে করা লাগে, উঠি যায়। তা আমাকে নামাজের নেটওয়ার্ক ক্লিয়ার নেই। ধরে কোন কি নাই? কতক্ষণ কি নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন, খালি মন দৌড়াদৌড়ি করে। হযরত আলী 2 রাকাত নামাজের নিয়ত করলেন। ঘোড়াচোর চিন্তা করতেছে আমার হাতে ঘোড়া দিয়া নামাজ কোন দিক হয়ে পড়তেছে, ঘোড়ার দিকে না কাবার দিকে, আল্লাহর দিকে? তাকায় দেখে এমন ভাবে নামাজে দাঁড়াইছে, বুঝবার পারছে? সুবহানাল্লাহ কন না কেন? এমন ভাবে নামাজে দাঁড়াইছে, এই ঘোড়া চুরি করা কোনো ব্যাপারই না। নামাজের মধ্যে হযরত আলী যখন দাঁড়ায়, তীর ঢুকে গেছে গোস্তের ভিতরে, ওই তীরটা টেনে বের করেছে, তীরের সঙ্গে গোস্ত ছেড়াইছে, তারপরও আলী নামাজ ছাড়ে নাই। সোনা লাগান না গান, কি নামাজ, কি নামাজ! এখন চিন্তা করেন, আমাকে একটা মশা কামড় দিলে আমরা বুঝবার পারি জোরে কোন কথা ঠিক কিনা? পাও চুলকাইলে চুলকাই, কান চুলকালে চুলকাই, নামাজের মধ্যে গলায় যদি খুসখুস করে কাজ দেয়, এইরকম ভাবে আমরা নামাজ নষ্ট করি। হযরত আলী নামাজের ভিতরে ঢুকে গেছে, চোর দেখতেছে এই লোকটার ঘোড়া চুরি করা কোনো ব্যাপারই না, এই মনে করে ঘোড়ারে টানা শুরু করেছে। কিন্তু ঘোড়া
এমন একটা ঘোড়া, ওই চোর হয়তো আলীরে চিনে না, কিন্তু ঘোড়া হযরত আলীরে চিনে। সুবহানাল্লাহ কন্যা গান বাজান। ঘোড়াটা এমন ভাবে পা বালির মধ্যে ঢুকাই দিয়েছে, চোর সমানে ঘোড়া টানতেছে কিন্তু ঘোড়া নড়ে না। চোর মনে মনে চিন্তা করে, আহারে চুরি করার নিয়তে ঘোড়া ধরলাম, আর যদি চুরি করবার না পারি তাহলে আমার কুসাইত হবে। কুসাইত, সাইত আর কুসাইত বোঝেন না? কুসাইত হবে। আমরা গাড়ি সান্দাত পড়ে গেলাম, গাছ রাস্তার গাছ দিছে তো যাই থেকে গাছ, তো গাড়ি ব্রেক করছি, ইতিমধ্যে চোর এসে আমি গাড়ির ভিতরে বাতি জ্বলে দিলাম। চোর বলতেছে, হুজুর আপনাকে তো আমরা চিনি, এই গাবতলির ভিতরে আপনাকে তো আমরা চিনি, আপনার ওয়াজ শুনে শুনে আমরা চুরি করি। মানে ঘুম ধরলে কি করবো, আপনার ওয়াজ দিয়ে, আপনার ওয়াজের মধ্যে আবার ওয়াজও আছে আবার হাসিও আছে, সেই রকম হুজুর ঘুম ধরে না। কিন্তু একটা সাহিদ বলা কথা, এখন আমরা একটা কিছু সাহিদ করিনি হুজুর, আপনার গাড়ি প্রথম পড়ছে, এই রাস্তার গাছ ফালাসি, এই গাছ তো তোলা যাবে না সাহিদ না হলে। আমি বললাম, বাবা কি করা লাগবে? আপনি যদি ঘন্টা দিয়ে দেরি করেন তাহলে গাড়ি ব্যাগ লিয়ে পিছনে থন, আমরা যে নিয়তে গাছ ফালাসি আমাকে নিয়তটা হোক, আমরা কিন্তু তার আগে গাছ টান দেবো না। তাই বললাম, বাবা কতক্ষণ এখন গাড়ি ঘোড়া না আসবে ততক্ষণ তোমরা এটি আটকে থুবে, তাহলে সাহিদ করে দেন। কেউ সাহিদ করা যাবে না। কি সাহিদ? আপনার মোবাইল টোবাইল থুইয়া যা আছে তা দেন, তাহলে সাহিদ হয়ে দেবে। একটা কুসাহিদ বলে কথা আছে আমাদের মধ্যে, এরকম আছে না নাই? এটা কিন্তু সম্পূর্ণ শিরকি আকীদা, এটা সম্পূর্ণ শিরকি আকীদা। মুসলমানের কোনো সাহিদ নাই, মুসলমানের যা হবে। সময় হযরত আলীর 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর হযরত আলী পকেট থেকে 2টা দিরহাম বের করলেন। কারণ 2টা দিরহাম বের করার কারণ হলো, যদি আগে বের না করি, ওই ঘোড়া ধন্যওয়ালার কাছে গিয়ে যদি আমার মন বলে, ঘোড়া যখন ঠিকই পাইছিস তাহলে তোর হাদিয়া দেওয়া দরকার নাই, আমাকে দুনিয়ার টাকা ধোকা দেবার পারে, এই জন্য পকেট থেকে 2টা দিরহাম বের করে হযরত আলী মসজিদ থেকে বের হচ্ছেন। মসজিদ থেকে বের হওয়ার নিয়ম আছে না নাই? দরকার নিয়ম আছে না নাই? নিজের ইচ্ছা মতো বের হতে পারবেন না, বাম পায়ে বের হওয়া লাগবে। আর বের হওয়ার সময় একটা দোয়া আছে। এই বাজান, তোমরা ঢোকার দোয়া কইলে এখন বের হওয়ার দোয়া কও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াটা যখন পড়বেন তখন মসজিদ দরজার দিকে তাকায় পড়বেন, মসজিদের দরজার দিকে তাকায় পড়বেন। অনেক লোক বাবার দরবারে গেলে বাবার কবর জিয়ারত করে পিছন দিকে হেঁটে আসে, আসে কি আসে না? আসে কি আসে না? জিজ্ঞাসা করলাম কেন, আটুসিতে গিয়ে জিজ্ঞাসা করলাম কেন, কয় বাবারে তো পাছা দেখানো যাবে না, এই জন্যই বাবার দিকে তাকায়া তাকায়া, তার কবরের দিকে তাকায় তাকায় আমরা পিছন দিকে হাঁটতেছি। বাজানগো, কোনো জায়গায় এই নিয়ম মানা লাগবে না, কেবলমাত্র আল্লাহর ঘর থেকে যখন বের হবেন তখন আপনাদের এই নিয়ম মানবেন। মসজিদের দরজার দিকে তাকায় বলবেন, মাবুদ জোহরের নামাজ আদায় করলাম, আসর পর্যন্ত আমার হায়াত আছে কিনা এই গ্যারান্টি আমি দিবার পারবো না। আল্লাহ গো, পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গা হলো তোমার ঘর, তোমার ঘরে ঢুকলে আমার মন বের হবার চাই না। কিন্তু আল্লাহ তুমি যে হুকুম করেছো, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে মসজিদে থাকা যাবে না, এই জন্য জোহর নামাজ পড়ে চলে যাচ্ছি। আল্লাহ আসরের নামাজটা যেন তোমার ঘরে এসে আবার আদায় করতে পারি। আসরের নামাজ পড়ে একইভাবে আল্লাহর ঘরের দিকে তাকায় বলবেন, আল্লাহ তোমার ঘরে আসরের নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজ যেন আদায় করতে পারি। মাগরিবের নামাজ আদায় করার পরে বলবেন, আল্লাহ এশার নামাজটাও যেন আদায় করতে পারি। এশার নামাজ আদায় করার পরে ইমাম গাজ্জালি বলেছেন, শুধু মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়লে হবে না, তুমি 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বা। এই জন্যই পড়বা, তুমি কিন্তু ঘুমের মধ্যে ঢুকে যাবা। ঘুমটা হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। যদি ঘুমের মধ্যে যাই তুমি আর চেতন না পাও, তাহলে এশার নামাজ তোমার জীবনের শেষ নামাজ হয়ে যাবে, তুমি আর ফজরের নামাজ পড়তে পারবে না। চোখের পানি নিয়ে বলবা, আল্লাহ আমি যতই ঘুমাই না কেন, যদি তুমি আমার হায়াত দাও তাহলে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে আমার ঘুমটা যেন ভাঙ্গা যায়, আবার যেন তোমার ঘরে এসে ফজরের নামাজ আদায় করতে পারি। এইরকম মসজিদের সঙ্গে যাদের অন্তর লটকানো থাকবে, সব শ্রেণীর মানুষকে আরো যেন জায়গা দেওয়া হবে। তার মধ্যে একটা নেক আমল করার দল হলো আল্লাহর ঘরের সঙ্গে যাদের অন্তর লটকানো থাকে। সুবহানাল্লাহ, ধরে কান। আপনাকে মসজিদ তো মাশাআল্লাহ খুব সুন্দর, এই মুসল্লির খবর কি? 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হওয়া লাগবে, ধরে কান, কথা ঠিক।
খালি নামাজ ধরেন, রাহাজানি হবে না, চিন্তায় হবে না, খুন খারাপি হবে না। আপনাকে এলাকার যেগুলো খুন খারাপি করতেছে, মানে খারাপ কাজ হচ্ছে, এরা কি নামাজিরা করতেছে? কতক্ষণ নামাজিরা করতেছে না, যারাই করতেছে দেখবেন এরা নামাজ আসে না। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে হেফাজত করতে। জোরে কোন সুবহানাল্লাহ। সুদ থাকবে না, ঘুষ থাকবে না, বেপরদা থাকবে না। আমার যে সমস্ত মা বোনেরা বেপরদারে নামাজি না, নামাজি হলে কোনোদিন বেপরদায়, জোরে কোন বেপরদায় থাকবে। দেখবেন নাতনি নামাজ পড়ে না, বেপরদা। দাদি নামাজ পড়ে আর দাদির গাওয়াত বোরকা। কে দাদি বোরকা কেন? নামাজ পড়ি ভাই, নামাজ পড়ি ভাই। তোর লাত নিজে নামাজ পড়ে না। আমার মা বোনদের জন্য বলবো, মা যতই আমল করেন, পর্দা যদি না থাকে একটা আমল আল্লাহ কবুল করবে না। মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে আমার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? এখন কয়দিন হলে মিডিয়া গরম হচ্ছে, ঢাকা ভার্সিটির কতগুলো ছাত্রী ওই দাদির আমল করতেছে। দাদি, ওর দাদি নাকি ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, এখন সে ব্লাউজ ছাড়া শাড়ি পরে আসে ঢাকা ভার্সিটিতে আসা আন্দোলন করতেছে। নারীদেরকে পোশাক পরার স্বাধীনতা দেওয়া লাগবে। নারীদেরকে কোন নারী রে তুই রে? এই তুই মুসলমানের মেয়ে। আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি যদি মুমিন হও, মুত্তাকি হও, তাহলে নবীর আল্লাহর কোরআন আইনটা তোমাকে গ্রহণ করতে হবে। এই মেয়েরা, জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে রাস্তায় বের হয় না, বরং পর্দা নিশি হয়ে হেজাব নিয়ে বের হবা। এই হুকুম কার? জোরে কান হুকুম কার? 90% মুসলমানের দেশে এরকম বেশ্যা। আমার দাদিরা যদি ব্লাউজ না পরতো, তোদের মতন বগল বার করে রাখছে। আর দাদিরা ঢাকা ভার্সিটি এই ব্লাউজ ছাড়া গেছে। হেই কুত্তার যায়, ঢাকা ভার্সিটির ব্লাউজ ছাড়া গেছে। দাদি নানিরা এই কথা শুনে খেপতিছে, শালা মেয়া কয় কিনি। হ্যাঁ, আমরা অভাবে হয়তো ব্লাউজ পড়তে পারি নাই। আমরা হাতটা পরা যেভাবে ঘন্টা দিয়ে গেছি, রাস্তার পুরুষ মানুষ আমাকে দেখতে পারিনি। জোরে কোন কথা ঠিক? আর এখন 14 হাত শাড়ি কোন জায়গা পেয়েছিস রে? আঁতরা পাঁতরা সব দেখা যায়। দেখবেন বকরির ন্যাজ ছোট, তারপরে বকরির পিছন দিকে তাকায় দেখলে ইজ্জত দেখা যায় না। আর কুত্তের ন্যাজ বড়, শালা উপর দিকে বেঁকা করে থতে সব দেখা যায়। এরা হলো কুত্তের জাত। জোরে কোন কিসের জাত? আরো জোরে বলেন কিসের জাত? যারা আজকে বেহায়াপনার স্বাধীনতা চায়, এরা হলো কুত্তার জাত। জোরে বলেন কিসের জাত? আমার মায়েদের জন্য বলতেছি, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে আল্লাহ তার হুকুমকে, পর্দাকে গ্রহণ করেন। ওয়া আমিলুস সালিহা, নেক আমলের মধ্যে নারীদের পর্দা। আল্লাহর ঘরের দিকে তাকায় হয়তো আলী দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দোয়া পড়ে ঘোড়ার দিকে আসতেছে, 2টা দিরহাম হাতের মধ্যে নিয়ে। আয়েশা দেখে ঘোড়া আছে, ঘোড়া ধরার মানুষ নাই। তাকায় দেখে ঘোড়ার মুখে লাগাম নাই। জোরে কোন কি নাই? আপনারা বলেন তো, লাগাম ছাড়া ঘোড়ার মুখে, লাগাম ছাড়া যদি ঘোড়ার পিঠে চড়ে, ঘোড়ার মুখে লাগাম নাই, এই লাগাম ছাড়া যদি ঘোড়ার পিঠে চড়ে, তাহলে ঘোড়া কি ঠিক মতো যাবে? ব্রেক ছাড়া মোটর সাইকেল যত দামি হোক না কেন, আপনার ভাটকান্দি থেকে যদি বগুড়া 7 মাথা যাবার চান, আপনি 7 মাথা যাবেন না হাসপাতালে যাবেন? এজরে কারণ কোথায় যাবেন? কারণ ব্রেক ছাড়া মোটর সাইকেল যেমন, লাগাম ছাড়া ঘোড়া হলো তেমন। আজকে আমাদের যুবকদের লাগাম নাই, লাগামহীন অবস্থায় তারা ঘোরাফেরা করে। আজকে আমাদের যুবতী মেয়েদের লাগাম নাই, লাগামহীন অবস্থায় তারা ঘোরাফেরা করে। ধরে কোন কথা ঠিক কি না? লাগামটা হলো ব্রেক। ব্রেক যেখানে মন চায় সেখানে যাওয়া চলবে না, ব্রেক করতে হবে। যাই বলে আয় রে সেই দিকে যাই রে, আমার কোনো ব্রেক নাই ভাই রে। যাই বলে আয় রে সেই দিকে যাই রে, বোঝাশোনা নাই রে। আমার কি নাই ভাই রে? আমার ব্রেক নাই ভাই রে। আমাকে যাই যেদিকে ডাকে আমি সেই দিকে যাই, তুমি সেদিকে গেলে হবে? এখন হযরত আলী চিন্তায় পড়ে গেলেন যে ঘোড়া ধরা মানুষ নাই, ঘোড়ার মুখে লাগাম নাই, এই ঘোড়ার পিঠে চড়ে আমি কেমনে যাব? এই চিন্তায় ঘোড়ার কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, লোকটা যখন আমার কাছে আসবে, আমি তাকে আপন করে এই 2টা দিরহাম দিব,
বাজার থেকে যেন সে একটা লাগাম কিনে আনে। এই মনে করে হযরত আলী ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় লোকটা আসতেছে। লোকটা কি করতেছে? হযরত আলী কিন্তু আগেকার নিয়মই সালাম দেবে। ওয়া আমিলুস সালিহা, নেক আমল আগে কি দেওয়া? জোরে কান কি দেওয়া? সওয়াব কম না বেশি? বেশি বারে 90টা। দেখছেন একই শব্দ, আসসালামু আলাইকুম, ও বলবে আলাইকুম আসসালাম, একই শব্দ, কিন্তু যে দিবে সে পাবে 90 আর যে উত্তর দিবে সে পাবে 10। অথচ সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। এখানে ওয়াজিবের সওয়াব কম, সুন্নতের সওয়াব বেশি। লোকটা যখন নিকটে আসবে তখনই সালাম দিবে। এই মনে করে হযরত আলী ঘোড়ার কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় লোকটা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ। হযরত আলী সালাম না দিতেই লোকটা বলে, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? হযরত আলী বলে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কি আমারে চিনেন? লোকটা চোখের পানি বের করে বলতেছে, আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে না। ধরে কারণ সুবহানাল্লাহ। এই ঘোড়া চোর কি করছে? আপনি কে হুজুর? আর ইনি কি বলতেছে? ইনি বলতেছে আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে নাই। আপনারা বলেন যে হযরত আলী রে চিনে না এমন মুসলমান আছে? ধরে কারণ আছে? হ্যাঁ, নেই। হযরত আলী বলতেছে, আমারে আপনি কেমনে চেনেন? বলে, আল্লাহ রাসূল বলেছেন, রে সাহাবীরা, আমার সমস্ত সাহাবীর মধ্যে আলীর মতো ভাগ্য কারো নাই। আলীর বউ ফাতেমা সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে, আর আলীর সন্তান হাসান হোসাইন সমস্ত জান্নাতি যুবকদের সরদার হবে। স্বামী হিসাবে আমার আলী হলো পৃথিবীর সবচাইতে বড় ভাগ্যবান, আবার বাবা হিসাবে আমার আলী হলো সবচাইতে ভাগ্যবান। আপনার মতো মানুষকে চিনবে না এমন মানুষ কি আছে? মামুনুল হককে সবাই চিনেন? কথা কন, চিনেন? আল্লামা সাইদি হুজুরকে সবাই চিনেন? চিনেন না? মানুষ খুন করছে, ঘর বাড়ি পুড়ে, নারী নির্যাতন করে জেলখানার কাছে। আসলে একদিন সংসদে কে যেন বলতেছে, সাইদি সাহেবের ওয়াজ আর কেউ শোনে না, এখন সাইদি সাহেবকে কেউ চেনে না। আমি পরের দিন ওয়াজে কইলাম, খালি সাইডা দিয়া দেখো, সাইডা দিয়া দেখো, আগে হতো 5 লাখ, এখন হবে 50 লাখ। জোরে বলেন ঠিক কিনা? মানুষ খুন করছে, নারী নির্যাতন করছে, তাকে জেলখানার থেকে ছাড়ে দিলে মানুষ পিটাই মারবি রে। খালি ছাড়া দিয়ে দেখো, পিটা মারে না গলাত মালা দেয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, চিনেন এমন মুসলমান দুনিয়াতে নাই। জোরে কোন ঠিক কিনা? বলে, ভাইজান, তাহলে আপনি যখন আমাকে চিনেন, আমাকে সম্মান দিচ্ছেন, আমার একটা কাজ করা লাগবে। বলে, আপনার কাজ হলো জান্নাত পাওয়ার ওসিলা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী চমকে বলে, আমার কাজ জান্নাত পাওয়ার ওসিলা তোমারে কে কইছে? বলে, আপনার বিবাহের সময় ওসমান গনি আপনার মাথার হেলমেট কিনে আবার আপনাকে দিয়া শুধুমাত্র জান্নাতের আশায়। তাহলে ওসমান যদি আপনার কাজ করে জান্নাত পাওয়ার চায়, তাহলে আমি আপনার কাজ কেন করব না? কি কাজ করতে হবে দেন? বলে, এই 2টা টাকা নিয়ে পাশে বাজার থেকে একটা ঘোড়ার লাগাম নিয়ে আসো। লোকটা ঘোড়ার দিকে তাকায়, বলে, হুজুর, আপনার বাড়ি তো এখান থেকে অনেক দূরে, তাহলে আপনি লাগাম ছাড়া ঘোড়া দেয়া কেন বের হলেন? আমি তো জানি আপনি একজন বিশ্ববরেণ্য শ্রেষ্ঠ আলেম, তা আলেম হইয়া এই মূর্খের মতো কাম কেন করলেন? লাগাম ছাড়া ঘোড়া নাকি বের হয়? আলী বলতেছে, ভাইজান, আপনি আমার ঘোড়ার লাগাম কিনে আনেন যান। না, লাগাম তো আনবই, কিন্তু এইরকম কাম কেন করলেন? এই লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেন বের হলেন? আসলে শিক্ষিত মানুষ ভুল করলে সাধারণ মানুষ কিন্তু তা সাইজ করে কি করে না? দেখবেন নেতারা ভুল করবে, কোনো কথা নাই। আর ইমাম সাহেব খেলে আসরের নামাজে 3 রাকাতে বসবে, একেবারে অটো ভ্যান চলাই, ওই সর্বোত্তম যাই ভ্যান চলায়। আমরা আলেমরা চিন্তা করি, লোক মাঝে আমার আগেই যদি উঠতে তো পারে, উঠতে পারে না, ফট করে বসছে আসরের নামাজে 3 রাকাতে বসা নাই, হুজুর বসা হয়তো লাভ দিয়ে উঠবে, এই নিয়তে কিন্তু আমরা লোক মা একটু দেরিতেই দিই। আর এই ভ্যান চলাই তো খেলে খেপে আছে হুজুরের ওপর। আল্লাহু আকবার। একে 4-5 জন ভ্যানালা একসাথে আল্লাহু আকবার কাছে হুজুর কাঁদতে কাঁদতে লাভ দেবে।
পরে হুজুর করছে কে রে, এতগুলো আলিম থাকতে কেউ লোকমা দিল না, তোরা কে লোকমা দে? আমরা চান্সে আছি, আমরা চান্সে আছি। শিক্ষিত মানুষ ভুল করা মানে আমরা সাইজ করা। লোকটা বলে এত বড় আলিম হইয়া আপনি লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন? আলী বলতেছে আগে ঘোড়ার লাগাম নিয়ে আসো, তারপরে তোমাকে বলবো। এবার 2টা দিরহাম নিয়ে লোকটা লাগাম কেনার জন্য বাজারে গেছে। গোটা বাজার খুঁজতেছে, লাগাম নাই, ঘোড়ার লাগাম নাই। যাকে জিজ্ঞাসা করে সেই বলে এই বাজারে ঘোড়ার লাগাম বিক্রি হয় না, আপনি এই বাজারে ঘোড়ার লাগাম পাবেন না। বা আলীর মতন একজন মহামানব, তার ঘোড়ার লাগাম কেনার জন্য বাজারে আসলাম, আর বাজারে যদি লাগাম না পাই, আবার 2টা দিরহাম যদি তার হাতে ফেরত দিই, কেমনে দেখা যায়? এই চিন্তা যখন লোকটা করে, এমন সময় ওই লাগাম চোরা, ধরে কন কি চোরা, ওই লাগাম চোরা এসে বলতেছে ভাইজান আপনি কি এই লাগাম নেবেন? আল্লাহ তোমাকে জান্নাত দিক। চোর চমকে উঠছে। 2টা টাকা যার কাছে আছে, দিরহাম যার কাছে, সে খুশি হয়ে, কারণ গোটা বাজারের মধ্যে লাগাম পায়নি। আর লাগাম সামনে এনে বলতেছে ভাইজান আপনি কি লাগাম নেবেন? সঙ্গে সঙ্গে লোকটা খুশি হয়ে বলতেছে আল্লাহ তোমাকে জান্নাত দিক। এখন চোরের জন্য জান্নাতের দোয়া করলে চোর কিন্তু চমকা ওঠে, ওঠে কি ওঠে না? বাজান ইফতার মাহফিলে যায় দেখি একটা লোক রোজা নাই, ইফতার নিয়ে বসে আছে। এখন হুজুর তো জানে না, হুজুর দোয়া করতেছে আল্লাহ এই কঠিন গরমের বড় দিনে যারা রোজা আছে তাদেরকে তুমি হাউজে কাউসারের পানি পান করাও। আর যে শয়তানেরা রোজা নেয় সব খালি চমকা চমকা উঠতেছে, কিরে কি দোয়া করবে? বলে যে শয়তানের দোয়া রোজা নেয়, ইফতার সামনে নিয়ে বসে আছে, আল্লাহ এরা তোমার সঙ্গে ঠাট্টা করতেছে, জাহান্নামের আগুন তুমি এদের উদর পুরা করে দিও। আপনারা বলেন তো বেরোজাদার কি আমিন কবি? হ্যাঁ সরকার আমিন কবে? আজকে আমরা বহু জায়গায় দোয়া করে চোরকে জান্নাতে ফেলাবার চাই। অনেক গরিব মানুষ 10টা টাকা দান করে, আমরা তার জন্য দোয়া করি না। আর ঘুষারু সুদারু যদি 1000 টাকা দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ গো এর বাপ দাদা 14 গোষ্ঠী তুমি জান্নাত দাও। ওই জায়গার কয় এটা সুদের টাকা ভাই, জান্নাত তোর কোনো উপায় নাই। আর ভ্যানালা 10 টাকা দিছে, ওর জন্য হুজুর দোয়া করেনি। আল্লাহ কাছে দোয়া করা লাগবে না রে, তো 10 দেওয়া মাত্রই তোর জন্য 8টা জান্নাত খালি রেডি হয়ে আছে। ধরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন? যেই বলতেছে আল্লাহ তোমাকে জান্নাত দেখ, লাগাম ছোড়া বলতেছে জান্নাতের দরকার নাই, তুমি কি লাগাম নিবা ভাই? বলে দাম কত? বলে মাত্র 2 দিরহাম দিলেই চলবে। কয় দিরহাম? 2টা দিরহাম দিলেই চলবে। এখন হযরত আলী তাকে দিছে কয় দিরহাম? 2 দিরহামের বিনিময়ে লাগামটা কিনে যখন আলীর কাছে হতের লাগাম হাতের মধ্যে নিয়ে মুচকি মুচকি হাসতেছে। লোকটা বলে হুজুর এ লাগাম কি আপনার পছন্দ হয় নাই? লোকটা বলতেছে হুজুর এ লাগাম কি আপনার পছন্দ হয় নাই? হযরত আলী চোখের পানি বের করে, কিছুক্ষণ আগে লাগাম নিয়ে হাসলেন, এবার চোখের পানি বের করে বলতেছেন ওয়া আমিলুস সালিহা, নেক আমল কারে কয়? যেইটা বান্দার জন্য হালাল ছিল ওইটা কর্মদোষে হারাম করে নিল। সুবহানাল্লাহ কবেন না? যেইটা বান্দার জন্য কি ছিল? ওই 2টা দিরহাম কিন্তু হযরত আলী দিবার চাইছিল না, যারা কারণ এমনি দিবার চাইছিল না, ঘোড়া ধরে আছে, এর বিনিময়ে কয় দিরহাম দিবে? কিন্তু ওই 2টা দিরহামই নিল। আপনার বলেন তো হালাল থাকলো না হারাম হয়ে গেল? মৌলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এ আল্লাহ, তোমার যুবক বান্দারা কষ্ট করে মেহনত করে, প্রতি মাসিক তারা দোয়ার মাহফিল করে। আজকের এই মাহফিলে আল্লাহ তারা হাজার হাজার টাকা খরচ করেছে। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল আমাদের সকলের জন্য জান্নাতের ওসিলা হিসাবে কবুল করে নি। আয় আল্লাহ তাআলা, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিন। এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ আপনি কবুল করে নিন। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে,
আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিই। আয় আল্লাহ তাআলা, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব আল্লাহ। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিয়ে দিন আল্লাহ। আল্লাহ, এই যুবকগুলোকে আল্লাহ কোরআনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। তারা প্রতি বছর প্রতি মাসে যেন মাহফিল করতে পারে, সেই ইমানি শক্তি আল্লাহ এই যুবকদেরকে দান করে দিন আল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করেন। আমাদের মধ্যে অসুস্থ কেউ থাকলে আল্লাহ সুস্থ করে দিন, অভাবকে মোচন করে দিন। আয় আল্লাহ, আসমানের বেলা আসমানে দিন, জমিনের বেলা জমিনে ডাবায় দিন। আল্লাহ, যে কোরআনের ওয়াজ শুনতে তোমার বান্দারা পাগল, সেই কোরআনের সমাজ একদিন বাংলাদেশে চালু করে দিন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।